নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটি পাসপোর্ট সাইজের ছবি বানাবো। কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি বানানো যায় সেই বিষয়গুলো দেখব, সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিলাম। ফটোশপ সফটওয়্যারটি আমার ওপেন রয়েছে। এখানে আমরা ছবিটি নিয়ে আসব। ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর তারপরে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আপনার যে ফোল্ডারে ছবিটি রয়েছে সেই ফোল্ডার থেকে আপনি ছবিটি নিয়ে আসবেন। ছবিটি নিয়ে আসলাম। ছবিটি নিয়ে আসার পর এখন এটাকে আমরা ক্রপ করব। এটাকে প্রথমে আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে এটাকে পাসপোর্ট সাইজ আকারে এটাকে সুন্দরভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর পজিশনে নিয়ে তারপর এরপরে সিলেক্ট করার পর রেক্টেঙ্গুলার টুল দিয়ে সিলেক্ট করার পর এরপরে ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর এখানে ক্রপ করব। ক্রপ করার পর পাসপোর্ট আকারে ছবিটি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটাকে আমরা সাইজ দিব। সাইজ দেওয়ার জন্য এরপরে আমরা ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার পর এখানে সাইজ দিব। এখানে সাইজ দিব, উইডথ দিব 40 mm, এখানে হাইট দিব 50 mm 50 মিলিমিটার এবং রেজুলেশন দিব এখানে 300 দেওয়ার পর এরপরে আমরা এইটাকে ছবিটিকে আবার ক্রপ করব। ক্রপ করার পর ইন্টার করব। ইন্টার করার পর ছবিটি আমাদের পাসপোর্ট আকারে একটি সাইজ নিয়ে নিচ্ছে। এটি হচ্ছে জেনুইন একটি পাসপোর্ট আকারের সাইজ। তারপরে এই ছবিটাকে আমরা বড় করব। বড় করার জন্য কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপবো। প্লাস চেপে এটাকে বড় করে নিব। আমরা এটাকে বড় করে নিই। বড় করে নেওয়ার পর এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এক কালারের সেহেতু আমরা ম্যাজিক টুল দিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। ম্যাজিক টুল ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর কিছু কিছু অংশে ম্যাজিক টুলটা ছড়িয়ে গেছে এবং কিছু কিছু অংশে ছড়িয়ে যায়নি। এখন এটাকে সব জায়গায় ছড়িয়ে যাওয়ার জন্য শিফট চেপে ধরে আমরা যে ফাঁকা অংশগুলো রয়েছে এই ফাঁকা অংশগুলোতে ক্লিক করব যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে। সব জায়গায় ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়ার পর এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা কালার দিব। কালার দেওয়ার জন্য এখানে আমার কালার সিলেক্ট করা রয়েছে। আপনি আপনার কালার সিলেক্ট করা না থাকলে আমি নীল কালার সাধারণত দিয়ে থাকি ব্যাকগ্রাউন্ড। এখানে ওকে করলাম। ওকে করার পর এখানে আমার নীল কালার রয়েছে। এই কালারটা দেওয়ার জন্য অল্ট চেপে ধরে কিবোর্ডের অল্ট চেপে ধরে ব্যাক স্পেস চাপ দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এরপরে এখানে একটু ফেদার ইউজ করতে হবে আমাদের। ফেদার দেওয়ার জন্য এখানে ডান বাটন ক্লিক করবেন। ডান বাটন ক্লিক করার পর ফেদার আছে। ফেদার অপশনে এখানে সাধারণত 5 দেওয়া থাকে, এখানে আপনি 2 দিবেন। ফেদার 2 দিয়ে এটাকে ওকে করবেন। ওকে করার পর আবার অল্ট চেপে ব্যাক স্পেস দিবেন। কন্ট্রোল ডি চেপে আপনি সিলেক্ট অপশনটা রিমুভ করবেন। রিমুভ হওয়ার পর এরপরে দেখা যাচ্ছে এখানে আমরা যদি ছবিটি দেখি, ছবিটি এখানে ঝাপসা একটু দেখা যাচ্ছে। এটাকে রিমুভ করার জন্য আমরা পলিগোনাল টুল ব্যবহার করতে পারি। এখানে ক্লিক করার পর হালকা এভাবে নিয়ে যেখানে যেখানে স্পট মনে হচ্ছে এটাকে আমরা সরিয়ে দিতে পারি অথবা রাখতে পারি। এটাকে আমি সুন্দর করে কেটে নিলাম। কেটে নিয়ে এটা এখান থেকে এখানে পৌঁছায় দিলাম। এখানে ক্লিক করার পর সিলেক্ট করে অল্ট চেপে ধরে ব্যাক স্পেস দিয়ে দিলাম। বাস রিমুভ হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের কোনো সমস্যা নেই। এখন ছবিটিকে আমরা একটু পরিষ্কার করব। পরিষ্কার করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমরা ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর কার্ভস করব। কার্ভস করার পর এখান থেকে একটু উপরে উঠাই দেব। উপরে উঠাই দিলে ছবিটি একটু সাদা হয়ে আসবে। উঠাই দিলাম পরিমাণ মতো উঠাই দিয়ে তারপর এটাকে ওকে করব। ওকে করার পর এরপরে আমরা যেটা করব বার্ন টুল ইউজ করব। এখান থেকে ক্লিক করে আমরা বার্ন টুল ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি সাইজ দিয়ে দিবেন। সাইজ নিয়ে তারপরে এরপরে আপনি এটাকে কি করবেন, আমরা চুলগুলোকে একটু কালার করে দিব। সুন্দর করে ঘষে দিবেন। এভাবে সুন্দর করে ঘষে দেওয়ার পর চুলটা একটু কালো হয়ে আসবে।
কালো করে দিলাম। এরপরে আমরা ফেসটাকে একটু সাদা করে দেব। সাদা করার জন্য আমরা এখানে ডগ টুল ব্যবহার করব। ডগ টুল ব্যবহার করার পর এখানে আমরা একটু কমাই দিই। কমাই দেওয়ার পর এই ধরনের সাইজ আসবে। সাইজ আসার পর এটাকে আমরা এভাবে একটু হালকা করে ঘষে দিই। আমরা এটাকে সাদা করে দিতে পারি। ওকে, আমরা এটাকে সাদা করে দিলাম। সাদা করে দেওয়ার পর আমরা এটাকে আবার এখন ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার পর আবার আমরা এটাকে ক্রপ করে নিব, ঠিক আছে কিনা সবকিছু ঠিক আছে। এরপরে ছবিটাকে আমরা কি করব, সেভ করব। সেভ করার জন্য যেটা করতে হবে, আমাদের ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর আমরা সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করলাম। সেভ এজে ক্লিক করার পর এখানে আপনি একটা নাম দিবেন, আপনার যে নামে ছবিটি হবে। আমি নাম দিলাম মিলন। মিলন দিয়ে এটাকে জেপিজি মোডে সেভ করবেন। জেপিজি মোড দিয়ে দিলাম, তারপরে সেভ দিয়ে দিলাম, ওকে করলাম। ওকে, এটা সেভ হয়ে গেল। এভাবে আপনি একটি পাসপোর্ট সাইজ তৈরি করতে পারবেন, পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। তৈরি করে এটাকে প্রিন্ট করতে পারবেন। এখন প্রিন্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে একটা নতুন ডকুমেন্ট নিতে হবে। ডকুমেন্টটি অবশ্যই এখানে আপনি A4 সাইজের হতে হবে। A4 সাইজ দিয়ে ওকে করলাম। ওকে করার পর আপনি মুভ টুলে ক্লিক করবেন। মুভ টুলে ক্লিক করার পর এই ছবিটাতে ক্লিক করবেন। ছবিটাতে ক্লিক করে চেপে ধরে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিবেন। এখানে সুন্দর করে সাইজ মতো বসায় দিবেন। অল্ট চেপে ধরে, কিবোর্ডের অল্ট চেপে ধরে এটাকে কপি করবেন, ডুপ্লিকেট করে নেবেন। এভাবে সাইজ অনুযায়ী ডুপ্লিকেট করে নিয়ে তারপর এটাকে আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য ফাইলে যাবেন। ফাইলের থেকে প্রিন্ট প্রিভিউ করে দেখবেন ঠিক আছে কিনা। এখানে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পর প্রসেস করবেন। আপনি যে প্রিন্টারে প্রিন্ট করবেন সেই প্রিন্টারটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এপসনে প্রিন্ট করব, এপসন সিলেক্ট করে দিলাম। এরপরে আপনি প্রপার্টিসে যাবেন। প্রপার্টিস যাওয়ার পর এখান থেকে আপনি A4 সাইজ করে দিবেন। এটা পোর্ট্রেট, ঠিক আছে, প্লেন পেপার না, এটাকে আপনি এপসন প্রিমিয়াম গ্লসি করে দিবেন। স্ট্যান্ডার্ড ঠিকই আছে। তারপরে যা আছে তাই এটাকে ওকে করে দিবেন। ওকে করে দিলে এখানে ওকে করে দিলে আপনার প্রিন্ট হয়ে আসবে, প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে আসবে। এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনি একটি পাসপোর্ট সাইজের ছবি বানাবেন, এই নিয়ে ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।